যে খবরের দিকে নজর রাখবো, ভোটের আগে দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, এয়ারপোর্ট এবং নিউ টাউনে ক্যাম্প। নিউ টাউনের আলিয়া বিশ্ববিদ্যালয়ে থাকার ব্যবস্থা, নির্বাচনের আগে করা নিরাপত্তা। ইতিমধ্যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসছে রাজ্যে মোতায়েন, এবং যে সমস্ত স্পর্শকাতর এলাকাগুলি রয়েছে সেখানে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী, যাতে ভোটের আগে পরিস্থিতি শান্ত থাকে এবং শান্তি শৃঙ্খলা বজায় থাকে রাজ্যের। সেই কারণে নির্বাচন কমিশনের তরফ থেকে এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা ভাবা হয়েছে। ভোটের আগে দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, এয়ারপোর্ট এবং নিউ টাউনে ক্যাম্প, নিউ টাউনের আলিয়া বিশ্ববিদ্যালয়ে থাকার ব্যবস্থা, নির্বাচনের আগে কড়া নিরাপত্তা যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। এখনো দিনক্ষণ ঘোষণা হয়নি নির্বাচনের, তবে নির্ঘণ্ট প্রকাশের আগেই কেন্দ্রীয় বাহিনী যে সমস্ত স্পর্শকাতর এলাকাগুলি রয়েছে সেখানে কেন্দ্রীয় বাহিনী যাতে ভোটের আগে শান্তি শৃঙ্খলা বজায় থাকে রাজ্যের, সেই কারণেই নির্বাচন কমিশনের তরফ থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। ইতিমধ্যে একাধিক জেলায় নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে সেই সমস্ত জায়গার শান্তি শৃঙ্খলা বজায় থাকে। এবার নতুন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে নিউ টাউনে? সামনে বিধানসভা নির্বাচন এবং তার আগে ভাগেই নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়ার আগেই কিন্তু বিধাননগর কমিশনারেট এলাকায় এসে পৌঁছালো দু কোম্পানি কেন্দ্র বাহিনী। মূলত এক কোম্পানি এলো এয়ারপোর্ট থানা এলাকায় এবং এক কোম্পানি নিউ টাউনের টেকনো সিটি থানা এলাকায়। মূলত আলিয়া ইউনিভার্সিটিতে থাকার ব্যবস্থা করা হয়েছে এবং সূত্র মারফত যেটি জানা যাচ্ছে আজ থেকে কিন্তু তারা রুট মার্চ করবে এবং ভোট ঘোষণার আগেই এই বাহিনী এসে পৌঁছালো বিহার থেকে। আইটিবিপি জওয়ানরা এসে কিন্তু এখানে পৌঁছেছে, তারা আলিয়া ইউনিভার্সিটিতে থাকবে। ধন্যবাদ জানাবো শাকিল।